এতদিন তো শুধু ভাবতাম ঝড়ের দিনে মামা বাড়ি আম কুড়াতে সুখ, এখন দেখলাম না, ঝড়ের দিনে আন্টির বাড়ি পেয়ারা খেতেও সুখ। ওই দিন বিকালবেলা নানুদের বাড়ি থেকে ভাবলাম সবাই মিলে একটু আন্টিদের বাসা থেকে ঘুরে আসি। আমাদের গ্রামে হচ্ছে সবার বাসা খুব কাছাকাছি, সব আত্মীয় কাছে, কাকা কাকি দাদি মামা আন্টি সবার বাসা খুব কাছাকাছি, একটু কিছুক্ষণের দূরত্ব। আর গ্রামের রাস্তা এখন এত বেশি সুন্দর, মানে শহরের থেকে গ্রামের রাস্তাই আমার মনে হয় বেশি সুন্দর। আর সারা রাস্তায় এই বুড়িটা এভাবে করে গান গেতে গেতে এসেছে, চিল্লাতে চিল্লাতে এসেছে। এসেই আন্টির বাসায় যেই আসলাম এই দেখি মানে পুরা বৃষ্টি নামবে নামবে এরকম ওয়েদার, এত সুন্দর ওয়েদার। মানে ঢাকাতে থাকলেও তো জানালা দিয়ে দেখা যায়, কিন্তু এখানে এত সুন্দর খোলাখুলি না, সব গাছ টাছ অনেক সুন্দর লাগতেছিল। এরপরে গিয়েই হচ্ছে সবাই সবার কাজ করতেছে আন্টিদের বাসায়, আর আমরা দুই বোন ঘুরে ঘুরে দেখতেছিলাম সব কিছু। বাতাস ছাড়ছে, এত সুন্দর লাগতেছিল। এরপরে একটু ঘুরেঘুরিও করলাম আমরা কতক্ষণ, বাচ্চারা তো লাফালাফি শুরু করে দিছে এত সুন্দর ওয়েদার দেখে। এরকম আমরা হচ্ছে গ্রামে যে কবে এরকম বৃষ্টি দেখেছি মনেও নেই। বাতাসের সাউন্ডটাও হচ্ছে এত সুন্দর, আর এত অন্ধকার হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা ঘোরাঘুরি করলাম অনেকখানি সময়। এরপর এই আমার আঙ্কেল এই ঝড়ের মধ্যেই হচ্ছে গাছে উঠে গেছে আমাদের পেয়ারা পেড়ে দিবে এর জন্য। আর এই গাছের পেয়ারা এত লাল লাল হয়, এটা তো তাও একটু কম লাল ছিল, কিন্তু এগুলো হচ্ছে লাল পেয়ারা। আঙ্কেল হচ্ছে আমাদের ডাল ধরে ধরে নামিয়ে দিচ্ছিলো, আর হচ্ছে আমরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম। গাছ থেকে এরকম ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা না? এইখানে হচ্ছে এত চিকন চিকন ডাল, তারপরে হচ্ছে আঙ্কেল একবারে উপরে উঠে গেছে পেয়ারা পাড়ার জন্য। এর মধ্যেই দেখি একটু একটু বৃষ্টিও নেমে গেছে। এরপরে আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম, বৃষ্টি নেমে গেছে পুরোপুরি। এরপরে কিছুক্ষণ বসে থাকলাম, সবাই মিলে গল্প টল্প করলাম। আমরা হচ্ছে ঘরে বসে বসে আচার খাচ্ছিলাম, বৃষ্টির সময় কিছু না কিছু খেতেই ইচ্ছা করে। এরপরে হচ্ছে বৃষ্টি থামার পরপরই আমরা রওনা দিয়ে দিই, আবার চলে যাচ্ছিলাম। এই তো শেষ, আল্লাহ হাফেজ।